আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আমরা কিভাবে এসইও করতে পারি। তো এসইওর আমি এর আগে আরেকটি টিউটোরিয়াল দিয়েছি, সেটি ছিল প্রথম পার্ট। আজকে আমরা দেব যে এসইওর দ্বিতীয় পার্ট, সেটি হলো আমরা কিভাবে নিজেরা প্র্যাকটিস করার জন্য কিভাবে এসইও সাজাতে হয়, এসইও র্যাঙ্ক করতে হয়। তো আমরা নিজেরা প্র্যাকটিস করার জন্য আমরা টেম্পোরারি একটি ওয়েবসাইট খুলব। এই ওয়েবসাইট খুলে আমরা নিজেরাই প্র্যাকটিস করব। যেহেতু আমরা নতুন কাজ করতে যাচ্ছি, নতুন আমরা ইউটিউব ওয়েবসাইট এসইও শিখতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে কোনো বায়ার আমাদেরকে বলবে না যে তুমি আমার ওয়েবসাইটটিতে কাজ করো, কারণ আমরা তো নতুন শিখতে যাচ্ছি। এই জন্য আমরা নিজেরা একটি টেম্পোরারি ওয়েবসাইট তৈরি করে ওই ওয়েবসাইটটি থেকে আমরা কাজ করে এবং প্র্যাকটিস করব, আমরা ওই ওয়েবসাইটটি ফলো করব। ওকে, তো চলুন আমরা আমাদের ওয়েবসাইট তৈরি করার জন্য আমরা দুটি অ্যাপস ইনস্টল করতে হবে। তো চলুন আমরা আগে ইনস্টলের প্রসেসগুলো দেখি, তারপর আমরা দেখব যে কিভাবে ওয়েবসাইটটি খুলতে হয় এবং ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করতে হয়। তো তার জন্য আমি আমার ডেস্কটপ থেকে ফায়ারফক্সটি ওপেন করি। এখানে আসার পরে আমরা সর্বপ্রথম এখানে দেব জাম্প লিখে চার্জ দিব। তো আমি দিচ্ছি, একটু স্প্রিংটা দেখে নেবেন, কারণ স্প্রিংটা দেখে নিলে সেক্ষেত্রে আপনাদের অনেকটা হেল্পফুল হবে। একটু বানান যদি কোনো রকম ভুল হয় তাহলে এই অ্যাপসগুলো ওয়েবসাইটে আমরা পাবো না। ওকে, তো এটা এই অ্যাপসটা আমি ডাউনলোড করে নেব। ডাউনলোড করে হলো আমরা এখান থেকে এই যে ডাউনলোড 64 বিট, এখানে ক্লিক দিয়ে এটি ডাউনলোড হতে থাকবে। তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে ডাউনলোড 64, এখানে যখন আমরা ক্লিক দিব এটি ডাউনলোড হতে থাকবে। তো আমি ডাউনলোড আগে থেকে করে রেখেছি, আমি আপনাদেরকে দেখাবো। তো তারপরে এর পাশাপাশি লাগবে ওয়ার্ডপ্রেস। তো আমরা ওয়ার্ডপ্রেসটিও ইনস্টল করে নেব এখান থেকে। ওকে, তো আমি ওয়ার্ডপ্রেস এই যে ওয়ার্ড ডাউনলোড, তো এখান থেকে আমি ডাউনলোড করে নিচ্ছি। এখানে ক্লিক দিব, এই যে দেখতে পাচ্ছেন, যখন এখানে ক্লিক দিব, তারপর এখান থেকে আমরা কি করতে পারি, ডাউনলোড করে নিতে পারি। যেহেতু আমরা টেম্পোরারি ওয়েবসাইট তৈরি করব, সেক্ষেত্রে আমাদের এই দুটি অ্যাপস খুবই প্রয়োজন। ওকে, তো আমরা চলে যাচ্ছি আমাদের অ্যাপসগুলো আছে। তো এখান থেকে আমি আমার ডাউনলোড ফোল্ডারে রেখেছি। তো এখন এই যে অবশ্যই এই যে অ্যাপসটি ইনস্টল হতে কিছুটা সময় নেবে, ডাউনলোড হতে এটা অনেকটা সময় নেয়। তো সর্বপ্রথম আমরা এটাকে ইনস্টল করে নিচ্ছি। ওকে, তো আমি ইনস্টল প্রসেসটা দেখাচ্ছি। এখান থেকে ইয়েস দিয়ে দিব আমরা। দেখতে থাকুন। ওকে, এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে আবার নেক্সট ক্লিক করব, নেক্সট ক্লিক করব। তো এখান থেকে আমরা কি করব, নেক্সট দিয়ে আমরা এটিকে ইনস্টল করে নেব। ওকে, তো এটা একটু ইনস্টল হতে টাইম লাগবে, তো একটু দেখতে থাকুন সবাই। ওকে, তো আমাদের ইনস্টল প্রসেস প্রায় শেষ পর্যায়ে, হয়তো আর ওকে, আমাদের ইনস্টল প্রসেস প্রায় শেষ। এখন আমরা এখানে ফিনিশ দিয়ে বের হয়ে গেলাম। আমরা কি করব, এখন আমাদের কাজ হলো ওয়ার্ডপ্রেসে আমরা আমাদের এটিকে আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেসটিকে আমাদের ওয়ার্ডপ্রেস আমরা এটিকে জিপ করে নেব। তো তার জন্য আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস, এটাকে আমরা মাউসের রাইট বাটন টিপব।
আমার মাউসের রাইট বাটন ক্লিক দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট টু ওয়ার্ডপ্রেস, তো আমরা এখানে এক্সট্রাক্ট টু ওয়ার্ডপ্রেসে ক্লিক দিব। এক্সট্রাক্ট ফাইল চলে এসেছে, তো আমরা এই ফাইলের মধ্যে ঢুকবো। এখান থেকে আমরা এই ফাইলের মধ্যে ঢুকে এই যে দেখতে পাচ্ছেন পুরো ফাইলটাকে আমরা কপি করে নেব। এখান থেকে আমি পুরো ফাইলটাকে কপি করে নিলাম। ওকে, এখান থেকে আমি পুরো ফাইলটাকে কপি করে নিলাম। এখন চলে যাব আমাদের অ্যাপসটার ভিতরে, আমাদের কাঙ্ক্ষিত ইনস্টল হওয়া অ্যাপসটার ভিতরে। তো আমি পাচ্ছেন এই যে আমার অ্যাপসটি অলরেডি রান হয়ে গেল। তো আমি এটাকে দিচ্ছি যেহেতু তো আমার অ্যাপসটি অলরেডি রান হয়ে গেল। তো এখান থেকে এই যে আমরা প্রথম নাম্বারে স্টার দেখতে পাচ্ছি, আমরা এটাতে ক্লিক দিব। দেখতে পাচ্ছেন এখানে গ্রিন বাতি জ্বলে এসেছে। তো এখন এটা স্টার্ট হয়ে গেল। তারপর আমরা দ্বিতীয়তে ক্লিক দিব, তাহলে আমাদের এই দুটোটাই কি হয়ে গেল, স্টার্ট হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি আমাদের দুটি স্টার্ট হয়ে গেল। তো আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল, এসইও করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা খুব হেল্পফুল হবে। ডিজিটাল মার্কেটাররা আজকের ভিডিওটা কোনোভাবেই মিস করবেন না। ওকে, তো আপনারা দেখবেন যে কিভাবে খুব সহজ ওয়েতে টেম্পোরারি একটা ওয়েবসাইট। এখান থেকে আমরা এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা কি করব, এই যে এক্সপ্লোরার, তো এক্সপ্লোরার আমরা ক্লিক দেব। তো আমি এখান থেকে এক্সপ্লোরার ক্লিক দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এসটি ডক্স, এখানে আমরা ক্লিক দিব। এসটি ডক্স আমরা ক্লিক দিব। এই যে এসটি ডক্স, ওকে এসটি ডক্স দিলাম। দেওয়ার পরে এখানে আমরা এক্সটি ডকের মধ্যে নতুন একটি ফাইল আমরা ওপেন করব। আমি এই ফাইলটির নাম দিচ্ছি সংক্ষেপে SEO1। ওকে, SEO1 আমি নাম দিচ্ছি, সরি SEO2 আমি নাম দিচ্ছি এই ফাইলটির সংক্ষেপে। দেখবেন এই নামটি খুব ডেডিকেটেড ভাবে দিবেন, এই নামটি অনেক জায়গায় কাজে লাগবে, দেখতে থাকুন। তো এখান থেকে আমরা কি করব, এই যে দেখতে পাচ্ছেন এই যে SEO2 এর মধ্যে আমরা ওই যে কপি করে আনলাম আমরা ওটা পেস্ট করে দিচ্ছি। তো আমি এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। আমার কমপ্লিট হয়ে গেছে, তো এখন হয়ে যাচ্ছি। ওকে, এখান থেকে আমরা চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত সেটা অলরেডি চলে এসেছি। এখন আমরা আমাদের এই যে সার্চ করব, আমরা প্রথমত সার্চ বারে সার্চ করে থাকব আমি লোকাল হোস্ট। ওকে, আমি লিখছি লোকাল হোস্ট। তো আমরা প্রথমত লিখব লোকাল হোস্ট, তারপরে আমরা এটা দিব। দেওয়ার পরে তারপরে আমরা দিব আমাদের যেই কাঙ্ক্ষিত ফাইলটি যেই নামে সেভ করেছি আমরা ওই নামটি দিব। তো আমি দিচ্ছি SEO2। ওকে, তো SEO2 দেওয়ার পরে আমরা কি করব, আমরা লোকাল হোস্ট লিখে যখন SEO2 দিব তখন আমরা এন্টার দিব। ওকে, এগুলো আমরা এখানে এটা দিলাম। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন লোকাল হোস্ট SEO2 ছিল আমার ফাইলের নাম। আপনারা ইতিমধ্যে জানেন আমি ওখানে ওয়ার্ডপ্রেসে যে ফাইলটি সেভ করেছিলাম ওটি ছিল ST ডকে, যে ফাইলটি সেভ করেছিলাম ওটি ছিল SEO2। তো এখান থেকে আমরা ইংলিশে রেখে কন্টিনিউ করে দেব। ওকে, তো কন্টিনিউ করে দেওয়ার পরে আমরা এখান থেকে আর ঢুকবো না, তারপর আমরা নতুন আরেকটি ট্যাব নিব। আমরা নতুন করে লিখব লোকাল হোস্ট। এই যে আমি যেভাবে লিখতেছি আপনারা সেম এভাবে লিখে দিবেন, তাহলে দেখতে পারবেন যে খুব তাড়াতাড়ি। তো এখানে আমরা এখন লিখে দিব যে লোকাল হোস্ট PHP মাই অ্যাডমিন, তাহলে দেখতে পারবেন যে খুব ডেডিকেটেডভাবে আমাদের কাছে আরেকটি ওয়েবসাইট চলে আসবে। তো আমি এই যে এখানে লিখে দিলাম PHP মাই অ্যাডমিন। তো ওকে, আমরা এখানে এন্টার দিলাম। দেখতে পাচ্ছেন এটা দিলাম, তখন আমাদেরকে নতুন আরেকটি পেজ তৈরি করে দিয়েছে। তো এখন আমরা এখান থেকে এই যে নিউতে ক্লিক দিব। নিউতে ক্লিক দেওয়ার পরে এই যে আমরা এখানে ডেটাবেস দেব, এটা আমাদের এখানে খুব হেল্পফুল হবে এবং খুব প্রয়োজন হবে। তো আমি এখানে ডেটাবেসটা দিচ্ছি SEO2। ওকে, ডেটাবেসটা আমি আমার
ফাইলের নামে রাখতেছি যাতে এটা কোনো নট ম্যাচিং না হয়। SEO2 দিয়ে দিলাম। আমরা এখান থেকে এই যে এই কর্নারে ক্লিক দেওয়ার পরে আমরা উপরে একদম উপরে চলে যাব, মাউসের হুইল ঘোরাতে ঘোরাতে একদম উপরে চলে আসলাম। এই যে এখানে কোলেশন দেখতে পাচ্ছি, আমরা কোলেশনে ক্লিক দেবো। তো আমি আমার এখান থেকে কোলেশনে ক্লিক দিলাম। কোলেশনে ক্লিক দেওয়ার পর আমরা এই যে ক্রিয়েট ডাটাবেস এখানে আমরা ক্লিক দেবো। ওকে, তো আমি ক্রিয়েট ডাটাবেসে ক্লিক দিলাম। একটু লোড নেবে, লোড নেওয়ার পরে আমাদের সামনে ক্রিয়েট। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমার এখানে SEO2 একটি ডাটাবেস অলরেডি তৈরি হয়ে গেছে। তো এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে অলরেডি একটি ডাটাবেস হয়ে গেছে। ওকে, তো এখন আমরা চলে যাব আমাদের আগের সার্ভারে। তো আমরা এখান থেকে চলে আসলাম আমাদের আগের সার্ভারে। তো এখন আমরা এখানে দিব লেটস গো। দেখতে পাচ্ছেন এই যে লেটস গো দেওয়ার পরে আমরা এখানে আমাদের এই ইউজার আমরা দিয়ে দিচ্ছি SEO2। আমরা ইউজার নেমটি সহজে মনে থাকার জন্য আমরা দিচ্ছি সরকার দিয়ে দিচ্ছি আমি। আপনাদের ক্ষেত্রে যেটা আপনাদের পছন্দ হয়, আমার সহজে মনে থাকার জন্য আমি এটা দিই। ওকে, আমরা একটি পাসওয়ার্ড দিয়ে দিতে পারি, এখান থেকেও চাইলে দিতে পারি, যদি না চাই তাও দিতে পারি। আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, সমস্যা নেই। তো ওকে, এখান থেকে সাবমিট আমরা ক্লিক দিলাম। ওকে, তো এখান থেকে আমরা যখন সাবমিটে ক্লিক দিব, সাবমিটে ক্লিক দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে যেটিতে লেখা থাকবে রান দ্য ইনস্টল। তো আমি এখান থেকে রান দ্য ইনস্টলে ক্লিক দিয়ে দিচ্ছি। দেখেন একটু লোড নেবে, একটু লোড নেওয়ার পরে এই যে আমাদের সামনে এই সাইটটি চলে এসেছে। তো এখানে আমরা ইউজার নেম দিচ্ছি কি রুট। তো আমরা ইউজার নেম রুট দিয়ে দিচ্ছি, তারপর আমরা এখানে দিয়ে দিচ্ছি আমাদের ফাইলটির নেম। ওকে, তো আমরা এখান থেকে এভাবে করে নেব। তারপরে আমরা এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিব। তো আমি আমার এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি যাতে মনে থাকে। ওকে, তো এখান থেকে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তারপরে আমরা এই যে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিব। এখান থেকে আমরা ইমেল ভেরিফাই করতে হবে। তো আমি এর আগে সরকার এমডি মাকসুদ @gmail.com দিয়ে আমি একটি খুলেছি। তো আমি যেহেতু এখন টিউটোরিয়াল বানাচ্ছি, তো আমি সেক্ষেত্রে আমি আরেকটি ইমেল এখানে ব্যবহার করব। তো আমি এখানে আরেকটি ইমেল ব্যবহার করতেছি, দেখেন। ওকে, তো আমি এখান থেকে আরেকটি ইমেল ব্যবহার করলাম। ইমেলটি অবশ্যই ভেরিফাই করে নিতে হবে। ওকে, তো আমি এখান থেকে জিমেলটি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এই যে ডিসক্রিপশন এখানে আমরা অ্যাক্টিভ করে দিয়ে ইনস্টলটা ওয়ার্ডপ্রেসে দিয়ে দেবো। ওকে, তো এখন একটু লোড নেবে। লোড নেওয়ার পরে আমাদের সামনে আমাদের কাঙ্ক্ষিত যে ওয়েবসাইটটি আছে এটি আমাদের সামনে চলে আসবে। আমি এখানে আপডেট পাসওয়ার্ড দিয়ে দিলাম। ওকে, বা দিতে পারি নো থ্যাঙ্কস। তো আমি এখানে আপডেট পাসওয়ার্ড দিয়ে দিলাম যেহেতু তারা আপডেট করে নিচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি চাইলে এভাবে ঢুকতে পারবো। দেখেন এই যে এখন যদি লগ ইন দিই তাহলে আমি এখানে ঢুকতে পারবো। ওকে, এখানে আমি এই যে আমার এই পাসওয়ার্ডটি দিলে এখন দেখতে পারবেন আমি ঢুকতে পারবো। এই যে এটি ছিল আমার পাসওয়ার্ড আর এটি ছিল আমার রুটেড। আমি এখান থেকে এইভাবে পাসওয়ার্ড দিয়ে রেখেছি। চাইলে আপনারা এটা দিয়েও ঢুকতে পারেন, আপনারা এইভাবে সেম কোয়ালিটির পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারেন, বাট আমার মতো করবেন না। আমি যেই ইমেল বা যেই ইউজার নেম বা যেই পাসওয়ার্ড দিচ্ছি এগুলি দিবেন না, আপনারা অন্য একটা নিয়ে নেবেন। আর হলো এটা যেহেতু আমরা টেম্পোরারি ওয়েবসাইট তৈরি করতেছি, সেক্ষেত্রে আমাদের কাছে এই বিষয়গুলো একটু বেশি ইম্পর্টেন্ট মনে হবে। ওকে, তো আমরা এখানে এখন লগ ইন দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একটু লোড নেবে, তারপরে আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি লগ ইন হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের ওয়েবসাইট। আমরা এখান থেকে এই যে সর্বপ্রথম ওয়েবসাইটে ঢোকার পরে আমরা এই সমস্ত লেখাগুলো দেখতেছি, আমরা এগুলোকে ফ্রেশ কন্ডিশনে নিয়ে আসব। ওকে, তো এখান থেকে আমরা এভাবে ফ্রেশ কন্ডিশনে নিয়ে আসব। এই যে আমরা এগুলো দেখতে পাচ্ছি, এগুলোকে আমরা ফ্রেশ কন্ডিশনে নিয়ে আসার জন্য এই যে স্ক্যান অপশনে দেওয়ার পরে আমরা এগুলোকে টিকমার উঠিয়ে দিব, তখনই এগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন যে কি সুন্দরভাবে আমার এই ওয়েবসাইটটি পরিষ্কার হয়ে গেল। তো এটি ছিল আমার ওয়েবসাইটের মূল পেজ। তো এখন আমরা এই যে ড্যাশবোর্ডে চলে যাই। এই যে এখানে যে রেড চিহ্নগুলো দেখতেছেন এটি ছিল আমার মূল পেজ। আমরা সবসময় ওয়েবসাইটটিকে ফ্রেশ করে রাখবো। তো এটি ছিল ড্যাশবোর্ড। এই যে আপডেট লাল পেজ, আমরা এখানে এটার মধ্যে কাজ করে সবসময় গ্রিন করে রাখবো। তো এই যে দেখতে পাচ্ছি আমরা এখান থেকে ওকে সিলেক্ট অল বা এই যে আপডেট প্ল্যানিংয়ে দিয়ে দেবো, তখনই এটা ইনস্টল হয়ে যাবে। তো
তো আমরা তো এভাবে ঢুকলাম, আমরা চাইলে আরেকটি ওয়েতে ঢুকতে পারি। আমরা একটু দেখি সেটি কি। তো সেটি হলো আমরা সরাসরি আমাদের অ্যাকাউন্টের মধ্যে ঢোকার জন্য আমরা লিখব লোকাল হোস্ট। ওকে, আমি লিখতেছি লোকাল হোস্ট। দেওয়ার পরে আমরা দেব স্ল্যাশ। লোকাল হোস্ট দেওয়ার পরে আমরা দিব স্ল্যাশ। স্ল্যাশ দেওয়ার পরে আমরা দিব আমাদের কাঙ্ক্ষিত ফাইল নেমটি। তো আমি এখানে আমার কাঙ্ক্ষিত ফাইল নেমটি দিয়ে দিলাম। তারপরে আমরা দিব আবার স্ল্যাশ। ওকে, তারপর আমরা দিব ডাব্লিউপি। তারপর আমরা দিব ডাব্লিউপির পরে আমরা দিব অ্যাডমিন। ডাব্লিউপির পরে আমরা অ্যাডমিন দিয়ে দিচ্ছি, দেখেন। ওকে, আমি ডাব্লিউপির পর অ্যাডমিন দিয়ে এন্টারে ক্লিক দিলাম। এখন দেখবেন আমার কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি চলে আসবে। তো এখান থেকে যখন আমি এন্টার দিলাম দেখতে পাচ্ছেন যে কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি অটোমেটিকলি তারা চলে আসবে। ওকে, তো এইভাবে চাইলে আপনারা একটি ওয়েব পেজ খুলে নিতে পারেন। আজকের মতো আমরা শুধু ওয়েব পেজটি খুললাম, বাট আমরা পরবর্তীতে দেখাবো যে কীভাবে ওয়েব পেজটি এসইও করা যায়। ওকে, তো এভাবে চাইলে আপনারা এই ওয়েগুলো ফলো করে একটি ওয়েব পেজ খোলেন। আর ওয়েব পেজ খুলে আপনাদের